হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখব 14th জুলাই 2026 ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে। আজকের প্রথম প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। 2026 উইম্বলডন চ্যাম্পিয়নশিপ পুরুষ সিঙ্গেলস কে জিতেছেন? জনিক সিনার জিতেছেন 2026-এর উইম্বলডন চ্যাম্পিয়নশিপ পুরুষ সিঙ্গেলসে। ইতালি টেনিস প্লেয়ার জনিক সিনার ফাইনালে জার্মানির আলেকজান্ডার জেভেরেভকে পরাজিত করে এটা জিতেছে। আর এই উইম্বলডন হচ্ছে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে পুরনো টেনিস টুর্নামেন্ট, যেটা 1877 সালে শুরু হয়েছিল। 4টে গ্র্যান্ড স্ল্যামের মধ্যে একমাত্র উইম্বলডনেই ঘাসের কোর্টে, মানে গ্রাস কোর্টে খেলা হয়। আর এটা প্রত্যেক বছর লন্ডনের অল ইংল্যান্ড লন টেনিস অ্যান্ড ক্রিকেট ক্লাবে অনুষ্ঠিত হয়। 2026-এর পুরো যারা যারা জিতেছে গ্র্যান্ড স্ল্যামগুলো, সেগুলো যদি আমরা এক নজরে দেখি, অস্ট্রেলিয়ান ওপেন 2026, যেটা হার্ড কোর্টে খেলা হয়, পুরুষ সিঙ্গেলসে জিতেছেন কার্লোস আলকারাজ ফ্রম স্পেন নোভাক জকোভিচকে হারিয়ে। নোভাক জকোভিচ সার্বিয়ার প্লেয়ার। আচ্ছা, মহিলাদের সিঙ্গেলসে এলিনা রাইবাকিনা কাজাখস্তান থেকে জিতেছে আরিনা সাবালেনকাকে হারিয়ে, ইনি বেলারুসের। ফ্রেঞ্চ ওপেন 2026 ক্লে কোর্টে খেলা হয় ফ্রেঞ্চ ওপেন। এটা পুরুষ সিঙ্গেলস জিতেছিলেন আলেকজান্ডার জাভারেভ জার্মানির, ফ্লাভিও কোবলি ইটালির ফ্লাভিও কোবলিকে হারিয়ে। আর মহিলা সিঙ্গেলসে রাশিয়ার মিরা আন্দ্রেবা জিতেছিলেন পোল্যান্ডের মাজা ছাওয়ালিনস্কাকে হারিয়ে। আর উইম্বলডন 2024 পুরুষটা জিতলেন ইতালির জনিক সিনার আলেকজান্ডার জেভেরেভকে হারিয়ে, জার্মানির আলেকজান্ডার জেভেরেভ। আর মহিলা চেক রিপাবলিকের লিনা নস্কোভা জিতেছেন চেক রিপাবলিকের ক্যারোলিনা মুচোভাকে হারিয়ে। আর উইম্বলডনটা গ্রাস কোর্টে খেলা হয়। নেক্সট, ডাক্তার সৌম্য স্বামীনাথন কোন দেশের রয়্যাল সোসাইটি অফ লন্ডনের ফেলো হয়েছেন? রয়্যাল সোসাইটি অফ লন্ডনের ফেলো হচ্ছে আমাদের যুক্তরাজ্যে, লন্ডন মানেই যুক্তরাজ্য। এটা খুব গুরুত্বপূর্ণ। ভারতীয় বিজ্ঞানী ডাক্তার সৌম্য স্বামীনাথন 2026-এর 10th জুলাই লন্ডনের এই মর্যাদাপূর্ণ রয়্যাল সোসাইটির একজন ফেলো হিসাবে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত হয়েছেন। 2019 সালে প্রথম ভারতীয় নারী বিজ্ঞানী হিসাবে রয়্যাল সোসাইটির ফেলো নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছিলেন অধ্যাপক গগনদীপ কাং। আর এই ডাক্তার সৌম্য স্বামীনাথন আর তার পিতা, মানে যিনি হচ্ছেন ভারতের সবুজ বিপ্লবের জনক, আমাদের ডাক্তার MS স্বামীনাথন, ইনি হচ্ছেন রয়্যাল সোসাইটির ফেলো নির্বাচিত হওয়া ভারতের প্রথম বাবা মেয়ে জুটি। ঠিক আছে। ডাক্তার সৌম্য স্বামীনাথন বিশ্ব স্বাস্থ্য সংস্থার চিফ সায়েন্টিস্ট বা মুখ্য বিজ্ঞানী হিসেবে দায়িত্ব পালন করছেন। 2023 সালের ফেব্রুয়ারি থেকে MS স্বামীনাথন রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারপারসন এবং ভারতের ন্যাশনাল টিউবারকিলোসিস এলিমিনেশন প্রোগ্রামের প্রধান উপদেষ্টা হিসেবে কাজ করছেন। 1660-এ এই রয়্যাল সোসাইটি প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর যুক্তরাজ্যের লন্ডনে রয়েছে। এরকম ধরনের আমরা যদি এর আগে বিখ্যাত এরকম ফেলো দেখি রয়্যাল সোসাইটির, সেগুলো হচ্ছেন আইজাক নিউটন, চার্লস ডারউইন, অ্যালবার্ট আইনস্টাইন, স্টিফেন হকিং, এরকম মহান বিজ্ঞানীরা এই সোসাইটির ফেলো ছিলেন। আচ্ছা, পরের প্রশ্নে যাবার আগে তোমাদের বলে দিই, জুনের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স অলরেডি পাবলিশ হয়েছে ইবুকে। নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের ইবুক সেকশানে তোমরা গিয়ে এটা কালেক্ট করতে পারো। আর প্র্যাকটিস মক তোমাদের 15টা সেট এটা লঞ্চ হয়েছে, সমাধান এবং ব্যাখ্যা সহ রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জন্য। এছাড়া বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, যেমন WBP, KP, RRB, NTPC-র অল শিফট বাংলাতে এবং RRB গ্রুপ ডির অল শিফট বাংলাতে, মানে এখানে গ্র্যাজুয়েট, আন্ডার গ্র্যাজুয়েট, NTPC এবং দুটোই রয়েছে। তার সাথে সাথে অন্যান্য পরীক্ষার প্রিভিয়াস ইয়ার বা জিকে ব্যাংক, জিকে বুলেট, আর বিভিন্ন এক্সাম স্পেসিফিক, সাবজেক্ট স্পেসিফিক ব্যাচে, সেগুলোও আমাদের চলছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে। তোমরা এগুলোর কোনোটাতে তোমরা যদি জয়েন করতে চাও, সেক্ষেত্রে সরাসরি অ্যাপে গিয়ে কোর্স সেকশানে গিয়ে ডেমো ক্লাস দেখে জয়েন হতে পারো। আদারওয়াইজ আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চাইলে বা আমাদের সাথে কনসাল্ট করতে চাইলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে যোগাযোগ করে নিও। পরের প্রশ্ন চলে আসবো, সম্প্রতি কোন রাজ্যের ফল শীর্ষাকীর্ণ? আর একটা কথা বলে দিই, তোমরা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের এই কোর্স সেকশানেই ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পাবে, আর ইবুক সেকশন থেকে তোমরা মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পাবে। কেমন? শীর্ষাকীর্ণ, সম্প্রতি কোন রাজ্যের ফল শীর্ষাকীর্ণ কে ভারত সরকারের পক্ষ থেকে ভৌগোলিক নির্দেশক বা জিআই ট্যাগটা প্রদান। হরিয়ানার এটা একটা প্রোডাক্ট শীর্ষাকীর্ণ, ভালো করে দেখে নাও। এটা হরিয়ানার শীর্ষা জেলা আর তার পার্শ্ববর্তী অঞ্চলে উৎপাদিত একটা বিশেষ ধরনের সাইট্রাস বা লেবু জাতীয় ফল। মূলত কমলা লেবুর মতো দেখতে এক প্রকার হাইব্রিড ফল। ম্যান্ডারিন আর উইলো লিফ ম্যান্ডারিনের সংকর। এটা অত্যন্ত রসালো এবং ভিটামিন সি সমৃদ্ধ।
আর ভৌগোলিক নির্দেশক বা জিআই ট্যাগ সম্পর্কিত ইম্পর্টেন্ট কিছু স্ট্র্যাটেজিকে সবসময়তেই আমাদের মনে রাখতে হয়। যেমন এই জিআই ট্যাগ দেওয়ার নোডাল এজেন্সি হচ্ছে ভারত সরকারের বাণিজ্য আর শিল্প মন্ত্রকের অধীনস্থ জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশনস রেজিস্ট্রি। আর এটা ভারতে জিআই ট্যাগ দেওয়ার প্রক্রিয়াটা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশনস অফ গুডস মানে রেজিস্ট্রেশন অ্যান্ড প্রোটেকশন অ্যাক্ট 1999 দ্বারা পরিচালিত হয়, আর 2003 সালের সেপ্টেম্বর মাস থেকে কার্যকর হয়েছে। একটা পণ্যের এই জিআই ট্যাগের মেয়াদ থাকে 10 বছর, এরপর এটাকে আবার রিনিউ বা নবীকরণ করাতে হয়। আর ভারতের প্রথম এরকম জিআই ট্যাগ প্রাপ্ত পণ্য হচ্ছে 2004 সালে পেয়েছিল দার্জিলিং চা, প্রথম ভারতীয় পণ্য হিসেবে জিআই ট্যাগ পেয়েছিল। নেক্সট, ভারতের কোন রাজ্য দেশের প্রথম উচ্চতা চিকিৎসা আর জনস্বাস্থ্য গবেষণা কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে? হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশ ভারতের প্রথম হাই অল্টিটিউড মেডিসিন কেন্দ্র। দেখো এটা কোথায় হয়েছে? কেলংয়ে, লাহৌল স্পিতি জেলা, হিমাচল প্রদেশ। কবে হয়েছে? জুলাই 2026-এ। ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন জগৎ প্রকাশ নাড্ডা, কেন্দ্রীয় স্বাস্থ্য আর পরিবার কল্যাণ মন্ত্রী। এটা আইসিএমআর অর্থাৎ ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের অধীনে পরিচালিত হবে। এটা গুরুত্বপূর্ণ কেন? ভারতের এটা প্রথম হাই অল্টিটিউড মেডিসিন আর জনস্বাস্থ্য গবেষণা কেন্দ্র, সেই জন্য ইম্পর্টেন্ট। মূল উদ্দেশ্য হচ্ছে উচ্চতা অঞ্চলের মানুষেরা জেনারেলি স্বাস্থ্য নিয়ে এত হেল্প পায় না, তো তাদের স্বাস্থ্য নিয়ে যাতে গবেষণা হয়, উপজাতি জনগোষ্ঠীর স্বাস্থ্য উন্নয়ন, জলবায়ুজনিত রোগ নিয়ে গবেষণা, দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি, টেলিমেডিসিন আর ড্রোনের মাধ্যমে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার প্রযুক্তি উন্নয়ন, এই সমস্ত কিছুর জন্য এই হাই অল্টিটিউড মেডিসিন কেন্দ্রটা তৈরি হচ্ছে। এরপরে কেন্দ্রীয় সরকার আইটিআইগুলোর আধুনিকীকরণের জন্য 1237.5 কোটি টাকা ব্যয়ে কোন জাতীয় প্রকল্পে দেশব্যাপী সম্প্রসারণের অনুমোদন দিয়েছে? পিএম সেতু প্রকল্প। দেখো এটার ফুল ফর্ম হচ্ছে প্রধানমন্ত্রী স্কিলিং অ্যান্ড এমপ্লয়েবিলিটি ট্রান্সফরমেশন থ্রু আপগ্রেডেড আইটিআইস। এর মূল মেন অবজেক্টিভ হচ্ছে একটা বিশেষ হাব অ্যান্ড স্পোক মডেলের মাধ্যমে দেশের 1000টা সরকারি আইটিআই এর পরিকাঠামোগত উন্নয়ন আর মানোন্নয়ন করা। দেশের বর্তমানে যেটা আপডেট সেটা হচ্ছে দেশের 200টা শিল্প প্রশিক্ষণ সংস্থা মানে আইটিআই ক্লাস্টারে এই প্রকল্পের দেশব্যাপী সম্প্রসারণের অনুমোদন দেওয়া হয়েছে। এই সম্প্রসারণের জন্য 1237.5 কোটি টাকা বিনিয়োগ পরিকল্পনা অনুমোদিত হয়েছে। আর 2026-27, দেখো এটা কেন্দ্রীয় বাজেটের মধ্যে বরাদ্দ, মানে 2026-27 অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেটে এই প্রকল্পের জন্য মোট 6140.5 কোটি টাকা বরাদ্দও করা হয়েছে। আর কেন্দ্রীয় সভা বা ইউনিয়ন ক্যাবিনেট 2025 সালের মে মাসে এই পিএম সেতু প্রকল্পটার অনুমোদন দিয়েছিল। নেক্সট, ভারতের কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান সম্প্রতি দেশের 20 লাখ কৃষককে উপকৃত করতে এবং কৃষি উৎপাদনশীলতা বাড়াতে কোন নতুন উদ্যোগের সূচনা করেছেন? প্রগতি ইনিশিয়েটিভ। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান দেশ জুড়ে টেকসই কৃষির প্রসারে প্রগতি নামক একটি নতুন উদ্যোগের সূচনা করেছেন। এই প্রকল্পের মূল লক্ষ্য হচ্ছে দেশব্যাপী প্রায় 20 লাখ কৃষককে সরাসরি উপকৃত করা। গ্রামীণ স্তরের স্বনির্ভরতা বাড়াতে এই উদ্যোগের মাধ্যমে 26,000 ক্ষুদ্র কৃষি উদ্যোক্তাকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে প্রগতি প্রকল্পের আন্ডারে। এই প্রগতি প্রকল্পের প্রধান লক্ষ্য হচ্ছে তৃণমূল স্তরে কৃষি রূপান্তরের মাধ্যমে সমৃদ্ধ কৃষক, সমৃদ্ধ গ্রাম আর টেকসই কৃষি উন্নয়ন নিশ্চিত করা। এই প্রকল্পের পুরো নাম হচ্ছে প্রমোটিং রিজেনারেটিভ এগ্রিকালচার থ্রু এগ্রি এন্টারপ্রেনিয়রশিপ ইনিশিয়েটিভ। এরপরে কেন্দ্রীয় উপজাতি বিষয়ক মন্ত্রী জুয়াল ওরাম ওড়িশার ভুবনেশ্বরে কোন ডিজিটাল লার্নিং প্ল্যাটফর্ম চালু করেছেন? ট্রাইবেক্স। এই প্ল্যাটফর্মের প্রধান লক্ষ্য হচ্ছে ভারতের উপজাতি বা আদিবাসী সম্প্রদায়ের শিল্পকলা, ভাষা, সংস্কৃতি, কারুশিল্প আর ঐতিহ্যগত জ্ঞানকে ডিজিটাল মাধ্যমের সাহায্যে সংরক্ষণ আর প্রচার করা। কেন্দ্রীয় উপজাতি বিষয়ক মন্ত্রী জুয়াল ওরাম এই প্ল্যাটফর্মের উদ্বোধন করেছেন। আর ট্রাইবেক্স প্ল্যাটফর্মটাতে বর্তমানে উপজাতি পেইন্টিং, হস্তশিল্প আর বাদ্যযন্ত্রের উপর 20টা বিনামূল্যের সার্টিফিকেট কোর্স আর ইউজিসি স্বীকৃত পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা প্রোগ্রাম চালু করা হয়েছে। এরপরে নোভো নর্ডিক্স ডায়াবেটিস রোগীদের জন্য আউইকলি নামে একটা বিশ্বের প্রথম সপ্তাহে একবার ব্যবহারযোগ্য ইনসুলিন চালু করেছে। এটা কোন দেশের ওষুধ প্রস্তুতকারক সংস্থা? ডেনমার্কের। দেখো ডেনমার্কের ওষুধ প্রস্তুতকারক সংস্থা নোভো নর্ডিক্স টাইপ 1 টাইপ 2 ডায়াবেটিস রোগীদের জন্য বিশ্বের প্রথম সপ্তাহে মাত্র একবার ব্যবহারযোগ্য ইনসুলিন আউইকলি বাজারে এনেছে। এই নতুন থেরাপির ফলে ডায়াবেটিস রোগীদের বছরে 365টা দৈনিক ইনজেকশনের বদলে মাত্র 52টা সাপ্তাহিক ইনজেকশন নিতে হবে। আউইকলির
700 ইউনিটের প্যাকেটের দাম রাখা হয়েছে 2611 টাকা, প্রতি ইউনিট 3 টাকা 73 পয়সা করে, যেটা বাজারে থাকা প্রচলিত দৈনিক ইনসুলিন চেয়ে প্রায় 30 থেকে 40% সস্তা। উইকলি ইনসুলিনের মূল বৈজ্ঞানিক আর জেনারিক নাম হচ্ছে ইনসুলিন আইকোটেক। এই সাপ্তাহিক ইনসুলিন চালুর মূল লক্ষ্য হচ্ছে ইনজেকশনের দৈনিক ভয় দূর করা এবং নিয়মিত চিকিৎসা চালিয়ে যাওয়ার প্রক্রিয়াকে সহজ করা। এরপর ভারতের কোন রাজ্যে বা কেন্দ্রশাসিত অঞ্চলে জাখামা মিলিটারি স্টেশন কর্তৃক প্রাক্তন সেনা সদস্য আর বীর নারীদের কল্যাণে একটা বিশেষ আউটরিচ প্রোগ্রাম বা সচেতনতা শিবির পরিচালিত হয়েছে? নাগাল্যান্ড। দেখো 2026 সালের 9 জুলাই নাগাল্যান্ডের কোহিমা জেলায় জাখামা মিলিটারি স্টেশন দ্বারা একটা ভূতপূর্ব সৈনিক আউটরিচ কর্মসূচি পরিচালিত হয়েছে। এই কর্মসূচিতে অবসরপ্রাপ্ত সেনা সদস্য, যুদ্ধ বিধবা এবং তাদের নির্ভরশীলদের বিভিন্ন কল্যাণমূলক বিষয়, নীতিগত আপডেট এবং বিশেষ করে স্পার্স ডিজিটাল পেনশন ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়। এই স্পার্স কি? এটা হচ্ছে ভারতীয় প্রতিরক্ষা খাতের পেনশন প্রশাসনের একটা অত্যাধুনিক ডিজিটাল পেনশন বিতরণ প্ল্যাটফর্ম, যার পুরো রূপ হচ্ছে সিস্টেম ফর পেনশন অ্যাডমিনিস্ট্রেশন বা রোকসা। ভারতের কোন রাজ্যে 472.51 কোটি টাকার বাজেয়াপ্ত মাদক ধ্বংস করার সাথে সাথে রাজ্যের প্রথম নার্কোটিক্স ইনসিনারেটর উদ্বোধন করা হয়েছে? এটা করা হয়েছে আসামে। এই অভিযানের মূল অনুষ্ঠানটা নলবাড়ি জেলার দৌলাশালে অবস্থিত 14তম আসাম পুলিশ ব্যাটালিয়ন মাঠে অনুষ্ঠিত হয়। অভিযানে ভারতের এনডিপিস অ্যাক্ট এর অধীনে বাজেয়াপ্ত করা প্রায় 472.51 কোটি টাকা মূল্যের পরিমাণ মাদক আর সাইকোট্রপিক উৎপাদন ধ্বংস করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সহায়তায় এই দৌলাশাল এই আসামের সর্বপ্রথম নার্কোটিক্স ইনসিনারেটর বা মাদক দহন চুল্লি, যেটার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে আর কি। এরপরে কোন তারিখে টেকসই মৎস্য চাষের প্রসারে অবদান রাখা চাষি আর বিজ্ঞানীদের সম্মানে জাতীয় মৎস্য চাষী দিবস পালন করা হয়? এটা পালন করা হয় 10th জুলাই। প্রতি বছর 10th জুলাই পালন করা হয় ভারতের টেকসই মৎস্য চাষের উন্নয়নে মৎস্য চাষী, বিজ্ঞানী আর পেশাজীবীদের অবদানকে স্বীকৃতি দেওয়ার জন্য। আর এবছর 2026 সালে এটা 26তম জাতীয় মৎস্য চাষী দিবস পালিত হচ্ছে। 1957 সালের 10ই জুলাই বিজ্ঞানী ডাক্তার হীরালাল চৌধুরী আর ডাক্তার KH আলিকুনহির যৌথ প্রচেষ্টায় ভারতে প্রথমবার কৃত্রিম উপায়ে রুই কাতলা জাতীয় মাছের সফল প্রজনন বা ডিম্বাৎপাদন করা সম্ভব হয়েছিল। সেই কারণে এই 10 জুলাইটাকে জাতীয় মৎস্য চাষী দিবস বলা হয়। ভারত সরকার 2001 সালে অফিসিয়ালি এই 10 জুলাইটাকে জাতীয় মৎস্য চাষী দিবস হিসেবে ঘোষণা করে। আর 2001 সালে প্রথম মৎস্য চাষী দিবসটা উদযাপন করেছিল ICAR, মানে সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ফিশারিজ এডুকেশন। আগের দিনে হোমওয়ার্ক দেখে নাও। ভারতের দাক্ষিণাত্য লাভা ট্র্যাক্টে কোন ধরনের মাটি প্রাথমিকভাবে পাওয়া যায়? এর উত্তর হয়ে যাবে কালো মাটি। পথের পাঁচালী উপন্যাসের প্রধান চরিত্রের নাম অপু বা অপূর্ব কুমার রয়। আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের জনসংখ্যার ঘনত্ব কত? আর S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কোন দেশ তৈরি করেছে? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 13th জুলাই 2026 এর কোয়েশ্চেন্স কি ছিল? 2026 সালের উইম্বলেডন চ্যাম্পিয়নশিপের মহিলা সিঙ্গেলস ফাইনালে কে তার কেরিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম খেতাব জিতেছেন? লিন্ডা নস্কোভা। এস অশ্বত ভারতের কততম দাবা গ্র্যান্ডমাস্টার হয়েছেন? 98তম। কোন দেশ 2027 সালের জুন মাসে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI গভর্নেন্সের উপর একটা বৈশ্বিক AI সামিট আয়োজন করতে চলেছে? সুইজারল্যান্ড। ভারত সরকারের বস্ত্র মন্ত্রকের অধীনস্থ কোন বিভাগ জাতীয় তাঁত দিবস বা ন্যাশনাল হ্যান্ডলুম ডে উদযাপনের অংশ হিসাবে ওয়েভিং ইনোভেশন টাইটেল হ্যান্ডলুম হ্যাকাথন 2026 চালু করেছে? অফিস অব দ্য ডেভেলপমেন্ট কমিশনার। সিলভারস্টোন সার্কিটে অনুষ্ঠিত ফর্মুলা 1 ব্রিটিশ গ্র্যান্ড প্রিক্স 2026 প্রতিযোগিতায় কোন রেসার চ্যাম্পিয়ন হয়েছেন? চার্লস লেকলার্ক। ভারত আর ইন্দোনেশিয়ার মধ্যে দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদারিত্ব বা স্ট্র্যাটেজিক পার্টনারশিপ বৃদ্ধির লক্ষ্যে প্রধানমন্ত্রী মোদী কোন বিশেষ ভিশন বা যৌথ রূপরেখা উন্মোচন করেছেন? গঙ্গা মহাকাম ভিশন। ভারতের কোন কিংবদন্তি প্রাক্তন টেনিস তারকাকে এশিয়ান টেনিস ফেডারেশন তাদের নতুন প্লেয়ার অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছে?
লিয়েন্ডার পেজ। ভারতের রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চলগুলির স্কুল শিক্ষার মান মূল্যায়নের জন্য শিক্ষা মন্ত্রকের অধীনস্থ ডিওএসিএল বিভাগ কত সালে প্রথমে এই পারফরমেন্স গ্রেডিং ইন্ডেক্স চালু করেছিল? 2017 সালে। কোন রাজ্য অষ্টম খেলো ইন্ডিয়া ইউথ গেমস আয়োজন করতে চলেছে? তেলেঙ্গানা। কিরগিজস্তানের বিশেকে ভারতের যৌথ সহযোগিতায় কোন আন্তর্জাতিক সভ্যতা অধ্যয়ন কেন্দ্রটার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে? মানস এবং মহাভারত। এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন্স। ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো আর কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।